আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমাদের কোরিয়ান ভাষার ফুল কোর্সের ইপিএস টপিক বইয়ের সপ্তম অধ্যায়ের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা শিখব প্রশ্নের সমাধান। প্রথমে আমরা শিখব লিসেনিং প্রশ্নের সমাধান, এরপরে আমরা শিখব রিডিং প্রশ্নের সমাধান। তো লিসেনিং প্রশ্নের সমাধান দেখুন, উপরে লেখা আছে ইপিএস টপিক থুতকি, অর্থাৎ লিসেনিং ইপিএস টপিকের শোনার বিষয়। এখানে দেখুন লেখা আছে 1 থেকে 3, অর্থাৎ সাম্বন অর্থাৎ 1 থেকে 3 নাম্বার। থুরুন ঘসুল, থুরুন মানে কি? থুরুন মানে থুদ্দা মানে কি? শোনা। থুরুন গস মানে সোনার টি, উন গস বা নুন গস, এটা হলো টি। থুরুন গসুল খরু শিপসে, সোনার টি বাছাই করুন। খরুদা মানে কি? বাছাই করা। খরু শিপসে বাছাই করুন। তাহলে 1 নম্বরে দেখুন, এখানে 1 নম্বরে আছে ইয়গি, জগি, অদি, খগি। এখানে 4টি শব্দ আছে। এখান থেকে যে শব্দটি উচ্চারণ করবে বলবে, এখানে শুধু একটাই বলবে, যেইটা বলবে ওইটা হলো আপনার অ্যান্সার। তাহলে এইগুলো আপনারা শুনবেন। এখানে দেখুন এই যে আছে ট্যাগ, 27 গেলে আপনারা ডাউনলোড করে এগুলো শুনবেন। এগুলো শুনলে আপনি এই অ্যান্সারগুলো পাবেন। এই 4টির ভিতরে যে শব্দটি বলবে ওইটা হলো এখানে অ্যান্সার। 2 নম্বরে একই কথা, এখানে হচ্ছে হোয়েসা, শিকতাং, তারপর আছে সিজাং, মাথ। এই 4টির ভিতরে যেটি উচ্চারণ করবে সেইটি আপনারা অ্যান্সার করবেন। শুধু একটাই উচ্চারণ করবে এখানে। 3 নম্বরে আছে ইয়লসয়, খাবাং, উশান, ব্যাগে, অর্থাৎ বালিশ। এই 4টার ভিতরে একটা উচ্চারণ করবে। আপনারা এইগুলো যেটা উচ্চারণ করবে ওটাই অ্যান্সার করবেন। তারপর আছে দেখুন 4 থেকে 5। 4 থেকে 5-এ আছে কি দেখুন, 4 থেকে 5 অর্থাৎ সায়ে স ওবন, থাউম মানে পরবর্তী অথবা নিচে, খরিম মানে কি? ছবি, পরবর্তী নিচের ছবি, খরিমুল হোগো, আলমাজন থেতাবুল খরশিপসিও, অর্থাৎ পরবর্তীর ছবিগুলো দেখে উত্তর দিন। এই হলো নিচে দেখুন 4 একটা ছবি দেওয়া আছে, পিকচার দেওয়া আছে। আপনারা শব্দ অর্থ অবশ্যই পড়ছেন। শব্দ অর্থ এইভাবে পিকচার দেওয়া ছিল। 4-এর পিকচার আছে। এই পিকচার দেওয়া আছে, কিন্তু আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে কোনো লেখা নাই। সুতরাং এখানে এই পিকচার যে নাম্বারে উচ্চারণ করবে সেটাই হবে এর অ্যান্সার। অর্থাৎ 1 নাম্বারে বলতে পারে ইয়লসই, 2 নাম্বারে বলল জাংশ, 3 নাম্বারে বলল শিকতাং, 4 নাম্বারে বলল হওয়াজাংশিল। এটা হচ্ছে একটা হওয়াজাংশিল, অর্থাৎ টয়লেট। এখানে 4টাই বলবে, 1 2 3 4, 4টাই উচ্চারণ করবে। 4টি শব্দ উচ্চারণ করবে। এই পিকচারের সাথে যে নাম্বারের উচ্চারণ মিলবে সেই নাম্বারে আপনি অ্যান্সার করবেন। এটাই হলো এই প্রশ্নের ধরন। তারপর আছে দেখুন 5 নাম্বারে কি বলতেছে, এটা হচ্ছে এই পিকচারটা আপনার আগে সেই জন্য আপনাকে শব্দ অর্থ ভালোভাবে পড়তে হবে। এটা কি? ইয়োগওয়ান। আপনার পিকচার দেখেই এর অর্থ মুখস্থ রাখতে হবে, যে পিকচার দেখা মাত্রই যেন আপনি বলতে পারেন এইটা কোরিয়ান ভাষায়। 5 নম্বরে বলবে, যেমন 1 নম্বরে বলবে, যেমন 1 নম্বরে বললো স্যাক, 2 নম্বরে বলবো খোং স্যাক, 3 নম্বরে এসে যদি বলে ইয়োগওয়ান, এই 3 নম্বরে হবে আপনার অ্যান্সার। তাহলে এখানে পিকচার দেওয়া থাকবে, কোনো লেখা থাকবে না, শুধু পিকচার সাথে যে নাম্বারের কথা মিলবে ওইটাই হলো আপনার অ্যান্সার। এইভাবে আপনারা লিসেনিং করবেন। এখন আমরা যাব রিডিং পড়ায়। দেখুন লিসেনিংয়ের প্রশ্নগুলোর এখানে উত্তর দেওয়া আছে। থুতগি থেবম লিসেনিং স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টে দেখুন 1 নম্বরে বলছে ইয়গি, 2 নম্বরে বলছে সিজাং, 3 নম্বরে হচ্ছে ব্যাগে, 4 নম্বরে হবে সামুশীল। এই পিকচারটা ছিল সামুশীল, এই যে অফিস সামুশীল। তাহলে 4-এর কোনটি উত্তর হবে? সামুশীল। তা হচ্ছে
5 নম্বর হচ্ছে হোয়াজাংশিল, 6 নম্বর হচ্ছে জিগাপ হোয়াজাংশিল। এখানে 4টা দেওয়া আছে, একটা উত্তর হবে, যেটি উত্তর হবে উত্তর কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, এর নিচেই উত্তর দেওয়া আছে আমার প্রত্যেকটির। আপনার এই দেখুন অ্যান্সার শিট এখানে দেওয়া আছে, লিসেনিংয়ের কোন নাম্বারে কোনটা হবে এগুলো আপনারা পড়বেন। এখন আমরা পড়ব ইপিএস টপিক ইক্কি। দেখুন ইক্কির সমাধান আমরা এখন করব। 1 থেকে 3 অর্থাৎ ইরেশা সামবন থাউন ফরিমুল ভোগ পরবর্তী ছবিতে মাজনুন থানারুল খোরেশিষ্য। পরবর্তী ছবি দেখে সঠিক উত্তরটি বাছাই করুন। এখন একটি পিকচার দেওয়া আছে, এখানে 4টি শব্দও দেওয়া আছে। এগুলো আর লিসেনিং শোনা হবে না, এগুলো আপনি পড়ে পড়ে যেটার সাথে মিলবে ওইটা আপনি অ্যান্সার করবেন। যেমন এখানে আছে কি, এটা কি একটা বাড়ির ছবি, এটার হচ্ছে জিপ। শব্দ অর্থ ভালো করে পড়লে আপনি পারবেন। এটা হচ্ছে জিপ, দেখুন 1 নম্বরেই আছে জিপ অ্যান্সার। 1 সেকেন্ডের সময় নিয়ে আপনি অ্যান্সার দিতে পারবেন। তারপর হচ্ছে এটা কি শ্বেতাক্ষ, মিয়ংশীল শ্বেতাক্ষ, এটা হচ্ছে শ্বেতাক্ষ, দেখুন 3 নাম্বার, এটা উত্তর হবে 3 নাম্বার। তারপর আছে কি 3 নাম্বার আছে কি, এটা কি ছাতা, উষান, উষান মানে ছাতা। আপনি যখন শব্দ অর্থ করবেন এটা দেখলেই মনে হবে উষান মানে ছাতা, তাড়াতাড়ি অ্যান্সার করে চলে যাবেন উষান। 2 নম্বরে উষান অ্যান্সার। এরপরে আমরা যাব শূন্যস্থান পূরণে 4 থেকে 5। ফিনগানে থুরখাল খাজাং। ফিনগান মানে শূন্যস্থানে, থুরাখাল মানে বসারটি, খাজাং মানে সবচেয়ে, আলমাত মানে মিলের, আলমাত মানে মিল থাকা, আলমাজুন মিলের, আলমাজুন উন গছ মানে টি, বলে যে শূন্যস্থানে সবচেয়ে মিলের টি খোরশিষ্য বাছাই করুন, অর্থাৎ শূন্যস্থানে সঠিক শব্দ বসান। 4 নাম্বার আছে এখানে ইয়োগিগা, ইয়োগি মানে এখানে গা তো গ্রামার। ইয়োগিগা ড্যাশ ইমনিকা, প্রশ্ন করছে এখানে এটা কোথায়, নিচের জন বলছে সামুশি রিমনিদা, এটা অফিস কক্ষ। তাহলে এখানে ছিল কি, প্রশ্ন করছে কি ইয়োগিগা অদি ইমনিকা, অঞ্জে নগু, এই অদি 3 নাম্বার হবে আমাদের অ্যান্সার অদি। ইয়োগিগা অদি ইমনিকা প্রশ্ন করছিল এটা কোথায়, বলছে সামুশি রিমনিদা, এটা অফিস কক্ষ। এগুলো আমরা আরও ভালো পারবো যখন আমরা ডায়লগগুলো পড়ব, কথোপকথনগুলো পড়ব, তখন এগুলো ভালোভাবে পারবো। তারপরে 5 নাম্বার আছে কি জগে, জগে মানে ওইটা, ইয়ে প্রশ্ন করছে জগে মো ইয়ো, এখানে বলবে খাজক সাজি নিয়ে ইয়ো, বলছে এটা পরিবারের ছবি। জগে মো ইয়ো ওইটা কি, আর একজনের খাজক সাজি ইয়ে, ওইটা হচ্ছে পরিবারের ছবি। এখানে দেখুন 2 নম্বরে মো আছে, এইটা হবে এখানে জগে মো ইয়ো, ওইটা কি বলে হচ্ছে আরেকজন বলছে খাজক সাজি নিয়ে, ওইটা হচ্ছে পরিবারের ছবি। তাহলে দেখুন ডায়লগ আমরা যদি ভালোভাবে পড়ি, আর ডায়লগ পড়ার জন্য অবশ্যই আপনাকে কি পড়তে হবে, শব্দ অর্থ এবং গ্রামার পড়তে হবে। এই হলো আমাদের অনুশীলনীর সমাধান, এগুলো আপনারা ভালোভাবে পড়বেন। তো ভিউয়ার্স, পরবর্তী 8ম অধ্যায়ের ক্লাসে আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।